বেনুং বাদায়ত ফলাদি কিরতঃ সিঞ্জত তুলাকোটি ভায়গ্রীং ভং ক্ষিপত বৃষয়নুকরণৈ সংযুদ্ধতর এতয়োঃ ভ্রাতরা নির্জয়ীন উন্মিথ দ্রব বসারুচ্চৈ সখায়শ্চ তে পাংসি গ্রাহতয়া যুধং বিদাধত কলহলং চক্রীরে। শ্রী শ্রী গোপাল চম্পু দশম কিরণী আমরা আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে ধেনু বৎস চড়াচ্ছেন। তোমার এক বন থেকে আর এক বনে। এখন যে সমস্ত বৃক্ষ মানে ঋষি এবং দেবতা বৃক্ষরূপ ধরে বৃন্দাবনে আছেন, তারা কেমন ভাবে সেবা করছে এবং গোলক ধামের একটা অংশ এই ব্রজধাম মানে এখানে ভূ বৃন্দাবনে এসেছি, সেই বৃন্দাবন কিরকম ভাবে সেবা করছেন এবং গোলকের থেকে যে সমস্ত গাভী এবং এই সুকুশারি ইত্যাদি যারা এসেছেন ওনারা কিভাবে সেবা করছেন সেই সমস্ত, এবং স্বর্গবাসী বা বৈকুণ্ঠবাসী ওনারাও এসে এখানে কেউ কাকা মামা পিসা পিসি ইত্যাদি সেজেছেন। সেজে ওনারা কিভাবে এই কৃষ্ণকে নিয়ে আনন্দ অনুভব করছেন, সেবা করছেন, সেবা নিচ্ছেন, এই বিষয় তোমার জীব গোস্বামী তুলে ধরেছেন। যে তোমরাও যদি কোনো একটা ভাব নিয়ে, কোনো একটা সম্বন্ধ নিয়ে, ভাব নিয়ে মানে কোনো একটা সম্বন্ধ নিয়ে এই লীলায় প্রবেশ করতে পারো বা এইটা আস্বাদন করতে পারো, তাহলে তোমরাও ধন্য হবে ওদের মতো। এইটা দেখাতে চাচ্ছেন বা উনি এটা বারবার বলতে চাচ্ছেন বা বলেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। এখন আমাদেরও কর্তব্য মানে কোনো একটা ভাব, কোনো একটা স্বভাব স্বরূপ নিয়ে মানে এইটাকে আস্বাদন, শ্রবণ, প্রথমে শ্রবণ তারপরে মনন, প্রথমে শ্রবণ তারপরে মনন, মানে ওটাকে চিন্তা করতে হবে, মনন করতে হবে। আচ্ছা, লীলাটা কোথায় হচ্ছে সেটা জানার জন্য চেষ্টা করা, মানে এখানে অমুক জায়গায় হচ্ছে এ কথাটা বলা যায় না, তবে বৃন্দাবনে এবং গোবর্ধনে রাধাকুণ্ডে কিছু নির্দিষ্ট জায়গা আছে, সেগুলো উনি তো তুলে ধরেছেন, বলেছেন। কিন্তু শুধু এক জায়গায় নির্দিষ্ট তো লীলাটা হচ্ছে না বা হয় না, আলাদা আলাদা জায়গায় হচ্ছে, আলাদা আলাদা। তো সেগুলো মানে চিন্তা করতে হয় কোথায় হচ্ছে।
ঠাকুর তুমি আগে একটু বলে দিও না, এই কোথায় হচ্ছে লীলাটা, কোথায় হয়। ভালোবাসা আর কি। ভালোবাসা হলে, ভালোবাসাটা তীব্র হলে অন্তর্যামী রূপে শিখায় আপন। তিনি তো ভিতরে আছেন, তো অন্তর্যামী রূপে তিনি তখন সন্ধানটা বলে দেন বা দেখাই দেন অমুক জায়গায় হচ্ছে। এইরকম সৌভাগ্য জীবের সামনে আসে। ওটাও আবার আমাদের যারা পূর্বে ভজন সাধন করেছেন ওনারা এগুলো আবার তুলে ধরেছেন যে হ্যাঁ, আমি অমুক সময় অমুক জায়গায় এই লীলাটা দর্শন করছিলাম, এই লীলাটা অমুক জায়গায় হয়েছিল ইত্যাদি। মানে এনারা এটা প্রমাণ স্বরূপ, এনারা প্রমাণ। তো সম্বন্ধ নিয়েই আস্বাদন করা, এটা হলো নিয়ম। এমনি শোনা একটা আলাদা জিনিস, আর সম্বন্ধ নিয়ে শোনা এটা একটা আলাদা জিনিস। ব্রজবাসীরা যে যেখানেই থাকছে, যে যেখানেই থাকে, সব লীলাগুলোই ঘরে থাকলেও দর্শন করে, লীলাগুলো ঘরে থেকেও দর্শন করে। কারণ সবসময়ের জন্য কৃষ্ণের সঙ্গে রয়েছে, এই জন্য কৃষ্ণের সঙ্গে রয়েছে। আচ্ছা, আমরা কৃষ্ণের সঙ্গে নাই, কৃষ্ণরূপী যে নাম, সেই নামের সঙ্গে আমরা রয়েছি। কৃষ্ণ সঙ্গে নাই, কিন্তু কৃষ্ণের নামের সঙ্গে রয়েছে। আর কৃষ্ণ নামটা এমনই, কৃষ্ণের চেয়ে অনেক বড়। কৃষ্ণ নাম কৃষ্ণের চেয়ে অনেক বড়, মানে যে নাম সেই কৃষ্ণ। ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি। তো কেমন সৌভাগ্য! কৃষ্ণ নাই বলা যাবে, নামরূপী কৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছে, চিত্রপট রয়েছে, মন্ত্ররূপী কৃষ্ণ আমাদের কাছে রয়েছে। মন্ত্ররূপে, নামরূপে, মন্ত্ররূপে, চিত্রপট বিগ্রহ রূপে, মানে সব কিছু রূপেই আমাদের সঙ্গে রয়েছে। আমাদের চিন্তা কিসে? চিন্তা আছে কি? সবসময় যদি সে সঙ্গে থাকি, তাহলে চিন্তাটা কিসে? মা যদি সবসময় সঙ্গে থাকে, তো বাচ্চাটার ভয় থাকে? পড়ার ভয় নাই, হাত পা জ্বলার ভয় নাই, ডোবার ভয় নাই, হারাবার ভয়, মানে কোনো কিছুর ভয় নেই। তো ওই রকম মানে সম্বন্ধটা নিয়েই তাকে সঙ্গে রাখা এবং সঙ্গে থাকা, এটা হলো আমাদের কর্তব্য। গোসাইরা বারবার ওইটাই বলতে চাচ্ছে। আর এটা যদি একবার কেউ করতে পারে, ভাগ্যে যদি একবার আনতে পারে, আর কোনো চিন্তা নেই। তার কাছে এই সমস্ত শনি, রাহু, মায়া, এটা সেটা যা কিছু আছে উপরিভাবই, এগুলো কিচ্ছু করতে পারে না। ভয়ে ওর কাছে যেতে পারে। এরা তখন ভয়ে দূরে দূরে থাকে। সর্বনাশ, ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে জ্বলে যাবে, ওখানে গেলে হাত পা জ্বলে যাবে। সীতা দেবীকে এনে অশোক বাটিকায় রেখেছে রাবণ, মানে এমনি জাগতিক দৃষ্টান্ত দিয়ে আর কি উনি বুঝাচ্ছেন, কিন্তু অন্তরঙ্গ হিসাবে রাক্ষস বংশকে উদ্ধার করার জন্য সীতাকে এনেছে। এটা হলো ওনার অন্তরঙ্গ। আর বহিরঙ্গ যেটা দেখাচ্ছেন, মানে এটা না দেখালে হচ্ছে না। রাবণ গিয়েছে, মানে একটা মায়া মাথা, রামের মাথা কেটে নিয়ে, এই দেখো রামের মাথা কেটে দিয়েছি, তোমার রাম মারা গেছে, তুমি এখন আমার শরণাগত হও, নাইলে তোমার উপায় নাই।
সীতা দেবী আবার দেখাচ্ছেন উনি মায়া সীতা, আসল সীতা নয়, আসল সীতা কিন্তু অগ্নিদেবের কাছে, এটা কিন্তু মায়া সীতা। কিন্তু মায়া সীতারও এমন একটা ক্ষমতা দেখাচ্ছেন, মায়া সীতা একটা তৃণ নিয়ে বলছে তুমি তো আমার রামের একটা তৃণের মানে চরণের একটা তৃণের তুল্য নয়। বলে আচ্ছা এত বড়। এই তখন ওর কাছে যখন যাচ্ছে তখন ও অগ্নি বেরোচ্ছে ওই ঘাসের থেকে, আগুন বেরোচ্ছে ঘাসের থেকে, যার হাতের ঘাসটাই আগুন বেরোচ্ছে। এখন তার অবস্থাটা কিরকম? তাকে ছুঁইলে তো এখন মরবে। ভয়ের আগুন পিছিয়ে আরো সর্বনাশ। এখন এই রাক্ষসেরা বলা বলি করছে যার হাতের তৃণটা দিয়ে আগুন বেরোচ্ছে তাহলে তার কিরকম? কৃষ্ণ ভক্ত হইল। কৃষ্ণ ভক্তরা, কৃষ্ণ ভক্তদের খুব ক্ষমতা আছে, খুব ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা এরা প্রয়োগ করে না, প্রয়োগ করতে চায় না, করার দরকার নেই। কারণ স্বয়ং তিনি রক্ষক হয়ে আছেন, তিনি রক্ষক হয়ে আছেন, রক্ষক হয়ে থাকেন সবসময়ের জন্য। ওই একটা দৃষ্টান্ত আছে না, মহাপ্রভু দক্ষিণ দেশে যাচ্ছিলেন নৌকা পথে, তো হঠাৎ চারিদিকে এমন মেঘ হয়েছে যে এখন নৌকা ডুবেই যাবে, আর কোনো উপায় নেই। নৌকা যদি ডুবে যায় সাঁতার দিয়ে কিনারে উঠলে বাঘ দৌড়াচ্ছে, দেখছে আর কি, বাঘ দৌড়াচ্ছে, তা কিনারে উঠলে বাঘে খাবে, আর নৌকা ডুবলে কুমিরে খাবে। এখন এরা ভয়ে মানে বাওয়া ছেড়ে দিয়েছে, নৌকা বাওয়া বন্ধ করে দিয়েছে। মহাপ্রভু ভাবাবেশে ছিলেন, হঠাৎ কি ব্যাপার, নৌকাটা আগে চলছে না কেন, কি হলো? বলে ঠাকুর কি বলি, যা মেঘ হয়েছে এখন নৌকা তো ঝড় উঠলেই ডুববে, আর ওই যে কুমির ওই ওরা দৌড়াচ্ছে, কিনারে যদি যাই তা ওরা খাবে, নৌকা ডুবলেই কুমিরে খাবে। এখন তো আমাদের আর কোনো রাস্তাই দেখছি না, এই জন্য বাবা বন্ধ করেছে। মহাপ্রভু বলছে তোমাদের মতো অজ্ঞান জীব আর কে আছে? তোমরা কি শাস্ত্রের কথা ভুলে গেছো? অম্বরীশকে যখন অনিষ্ট করতে এসেছিল দুর্বাসা, তখন কি দেখবে? ভগবানের চক্রটা সেই অম্বরীশের চারিদিকে ঘুরছে, আর ওটা কীটটা তৈরি করলো জটা দিয়ে, সেই কীটটাকে তো ও নষ্ট করে দিল। এইবার ওকেই মারতে চাইলো যে তোকেই এইবার মারব, তুই আমার ঠাকুরের ভক্তকে অনিষ্ট করতে চাচ্ছিস, আর তুই ভক্ত দেখাচ্ছিস, তোর গোলা কাটবো এখন। কি অম্বরীশের কিছু হলো? অম্বরীশের কাছে তো সুদর্শন চক্র রাখবারি করছে, যারা প্রকৃত ভক্ত তাদের জন্য ভগবান স্বয়ং রাখবারি করে, তাদের ভয়টা কিসে? বাও বাও বাও, নৌকা বাও, ঝড় ফড় সব পালিয়ে যাবে, বাঘ টাক তোমাদের কেউ খাবে না, কুমিরও খাবে না, তোমরা অনায়াসে গন্তব্যস্থানে পৌঁছে যাবে। নাম করো আর বাও। কি বললো? নাম করো আর বাও। আর যেই নাম করে আবার বাওয়া শুরু করলো, সব মেঘকে কোথায় পালিয়ে, তখন আর অনিষ্ট সামনে থাকলো, থাকে না। তো ওই রকম মানে অনেক কিছু প্রমাণ ঠাকুরজি সামনে দিয়ে রেখেছেন আমাদের। তাই এগুলো যদি আমরা হৃদয়ে আনতে পারি তো আমাদের চিন্তা কিসের, ভয় কিসের? আরে নিষ্পিকার হয়ে যাও, আমি কৃষ্ণ ভক্ত, আমি রাধারানীর দাসী, আমার ভয়, আমার আবার চিন্তা, নিষ্পিকার হয়ে যাওয়া ভালো। তাহলে এখন আমি না হলে হবে না, আমি না করলে
করা হবে না, করতে পারবে না, ও মানে আমি এই তখনই কিন্তু ভয় রয়েছি, তখনই যত ভয় তখনই রয়েছি। ওই যতক্ষণ আমি আছি ততক্ষণ ভয়, আমি নাই তার কোনো ভয় নেই, আমিটাই হলো ভয়। আমি আমার মানে এই যে আমার শরীর, আমরা বলছি না আমার শরীর, তো এটা আমাকে একটু দেখাশুনো করতে হবে, রাখবাড়ি করতে হবে, হ্যাঁ এটাও ঠিক, অসুবিধা নয়। মানে সেবক হয়ে, মালিক হয়ে নয়, সেবক হয়ে, মানে আমার শরীর সেবক হয়ে রক্ষা করতে হচ্ছে। মানে যদি না থাকে, মানে আমার ভজনটা এখনো সাকসেস হয়নি, পূর্ণ হয়নি, তাই একে আমার একটু সহায়তা দিতে হবে, কিছু খাওয়াতে হবে, নাইলেও বাঁচবে না, চলতে পারবে না, নিয়মগুলো পুরা করতে পারবে না। এই জন্য ওকে সহায়তা দিতে হবে, সেবক হিসাবে, মালিক হিসাবে একটু কিছু দিতে হবে। যে কোনো জিনিস দেওয়া যাবে, ঠাকুরের অধারামৃত ছাড়া অন্য কিছু দেওয়া যাবে, অধারামৃত দিতে হবে, অন্য কিছু দিলে আবারও ভয় আছে। তো এখন এই আমি আমার এই সম্বন্ধটা মানে ঠাকুরকে ভালোবাসার জন্য ওটা করা হচ্ছে, রাঘবাড়ি করা হচ্ছে, দেখা হচ্ছে। আর অনেকেই আছেন যে এটাও ছেড়ে দিয়েছি, যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ ভগবানের ধ্যানে, ভগবানের সেবায়, ভগবানের চিন্তনে সে সমর্পণ করে দিয়ে বসে আছে। আর এটার উপরে আর কোনো খেয়াল নেই, ধ্যান নাই, কোনো কিছু নেই। তো এটা আবার একটা অন্যরকম দশা আছে। এই যে দশাটা, এটা মানে বাহ্যিক চিন্তা ভাবনা থাকলে ওই দশাটা আসে না। যখন বাহ্যিক চিন্তা ভাবনা না থাকে তখন ওই দশাটা আসে। ওই দশাটা আবার জবরদস্তি আনা যায় না, জবরদস্তি আনতে গেলে আবার শরীরটা পারে না, ওটা একটা অনুরাগ। তো ওইটা আবার অন্যরকম জিনিস, ওটা অন্যরকম জিনিস, মানে সেটা এমনি জবরদস্তি করে পারা যাবে না, আনা যাবে না। যাই হোক, তো যে আমি আমার যে সম্বন্ধটা নিয়েই ইয়ে করা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে সবাই মানে কৃষ্ণকেই অর্পণ করে দিয়েছে, আর কৃষ্ণ এরকম সবাইকে আপন করে নিয়েই লীলাটা করছে। তাই সেখানে সবাই সহায়তা দিচ্ছেন এবং কৃষ্ণ সবাইকে সহায়তা দিচ্ছে। মানে কিরকম কায়দা এখানে, এইরকম একটা স্থান মানে আমাদের নির্দিষ্ট করতে হবে যে এটা কোথায় হচ্ছে। এই আমাদের কাছাকাছি হচ্ছে লীলাটা, মানে এইরকম একটা ভাবনা, কাছাকাছি হচ্ছে। তাই এরকম একটা ভাবনা নিয়ে ওইটাকে মনন করা, চিন্তা করা। যারা বড় গুরুজন তারাও মানে দেখছেন জিনিসটা, বাছুর চড়ানোর কায়দাটা কিরকম কায়দা। বাছুর চড়াতে চড়াতে তাদের সঙ্গে খেলতে খেলতে ক্ষুধা লেগে গেছে, ক্ষুধা লেগে গেছে। এখন কৃষ্ণ বলল, ভাই ক্ষুধা লেগে গেছে, চলো বসে খাইয়ে নি। যার যার ঘাড়ে ঝুলানো বেঁধে আনেছেন, খেলার সময় আবার গাছে টাঙাই দিয়েছি। তো খোলো, যার যার পোটলা আছে খুলে সবাই মিলে চলো খেয়ে নি। তারপরে ওনা খাওয়া দাওয়া করলেন, জল পান করলেন, হাত মুখ ধুইলেন, আবার খেলা শুরু হয়ে গেল। এইরকম তো কেউ বৃষের অনুকরণ, মানে ষাঁড় রূপ ধারণ করে হক্ক, মানে এরকম মাথায় ঠেলা ঠেলি। তো পরস্পরকে জয় করিতে লাগিলেন ও পরস্পর
অতি উচ্চ স্নেহ বশত সেই সকল সখা পাশনি গ্রহণ পূর্বক যুদ্ধ করিতে আবার একজন এই ব্রজরস এখন গায়ে লাগালেন আর মল্লযুদ্ধ আর কি, মল্লযুদ্ধ করার জন্য আহ্বান করলেন, আসো আমার সঙ্গে কেউ লড়বে। এরকম এখনো আছে এই সমস্ত ওই খেলাটা ব্রজে, এখনো অনেক জায়গায় দেখা যায় এই মল্লযুদ্ধ খেলাটা এখনো আছে, করে। তো সেই সমস্ত খেলায় প্রবৃত্ত হলেন, তাতে মানে অনেকে অনেককে জেতাবার জন্য কোলাহল করা, আরে ও দুর্বল, ওর দ্বারাই হবে না, আমার সঙ্গে লড়ো, ও এরকম ধরনের। অত ভ্রাতর সখী ভীর জলাপ্লবন কেলিমাচার্য বন্যবেশ বিশেষম অপ্যয়া সজ্জ চরণ চর্যয়া চরম তাব পূর্ব মৃগ পক্ষিণ সমন্তাল্লক্ষয়ন্ত বিলক্ষমাসে দতু। তারপর উভয়ে সহচরগণের সহিত সেই জল সন্তরণ আদি মানে জলে সাঁতার দেওয়া খেলি করিতে লাগিল এবং বিশিষ্ট বন্য বেশে সজ্জিত হইয়া পদসঞ্চারে ভ্রমণ করে চারিদিকে অপূর্ব পশু পক্ষী লক্ষ্য করিয়া বিস্ময়াপন্ন হইলেন। তারপরে অনেকে বন্য সাজে, সেই পাতা দিয়ে ঘাগরি গলায়, হাতে, মাথায়, মানে বন্য সাজ সজ্জিত হয়ে, মানে যে যেমন পাচ্ছে, যে যেমন ভালো, এগুলো আর কি খেলার সময়। রুত মনুরু অকুরুতস্তৌ লীলয়া যস্য যন্তঃ সমুদয়তি তদীয়ং জাতিমাত্রং তদাশু ভনিতমথ বিধদ তদ বিরুদ্ধস্য তস্মিন যদি ভয়মনু তস্মান লীলায়াতে তজ্জজ যাবেন। তারপরে শ্রীকৃষ্ণ বলরাম লীলাপূর্বক যে জন্তুর শব্দ অনুকরণ করিতেন, তৎকালে সেই জাতীয় জন্তু মাত্রই তৎক্ষণাৎ উপস্থিত হইত। মানে কৃষ্ণ বলরাম কোনো একটা জন্তুর শব্দে আর কি ডাকলো, তো যে জন্তুর শব্দে ডাকে সেই জন্তু আবার ওর কাছে ছুটে চলে আসে। এইরকম ধরনের অনেকেও এরকম শব্দ চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে ডাকতে পারে। এখানে অনেক ময়ূরের মতো ব্রজবাসীরা লীলা ডাকে, ময়ূরের মতো ডাকতে পারে, কাকের মতো ডাকে, কাক চলে আসে, অনেক কিছু আর কি জানোয়ার। ওই রকম এগুলো তো আমাদের অভ্যাস করতে হয়, আর ওনাদের তো অভ্যাস করতে হয় না। ওনাদের তো সব কিছুই, সব জীবের ভাষা জানা আছে, সব জীবের সঙ্গে কথা বলে, সব জীবের কাছেই থাকে। হ্যাঁ, অনেকে আছে আর কি। তারপর যদি তাহারা তাদের বিরুদ্ধ সিংহ ব্যাঘ্র আদির শব্দ অনুকরণ করিতেন, তা হইলে সেই কালে বিরুদ্ধ জন্তু হইতে ভয় লক্ষ্য করিয়া শীঘ্র সেই শব্দ লীন করিয়া যায়। এই সিংহের অনুকরণ করে
ডাকলো, হঠাৎ সিংহ জঙ্গলের থেকে বেরিয়ে আসলো। এই তখন তাড়াতাড়ি করে শব্দটা বন্ধ করি। এইরকম ধরনের ততোচ্চান্যায় মধ্যাহ্নায় স্বয়মাদায় সশধামত সমাগতায় ভীস্তদু চিদাভীর অপর্ব ভীরবর নিতায় ভীজনিতানন্দঃ শ্রীমান্নন্দনন্দনঃ সখী বৃন্দমানন্দয়ন বাণীয়মান বেণু রণীতেনা করুণয়া মঙ্খৌ সংকলয়ামাশৌ সংকলিত চাশ্চ সখী বেণু নিনাদ দৃশঃ শ্রেণীকৃতাঃ চাদৃত্ত চ সমুপবেশিতান সুবেশিতান মধ্য মদ্দাসিত শ্যামরামন ভোজন কামায়ন ক্রমনিশামনয় জামনয় যে ময়ামাশু। এই সকল লীলার পর মধ্যাহ্নকালের ভোজন লইয়া স্বস্বগৃহ হইতে তাদের সমযোগ্য নারীগণ শীঘ্র উপস্থিত হইলে তাহাদিগকে দেখিয়া শ্রীমন নন্দকুমারের আনন্দ উৎপন্ন হইত এবং পরে তিনি সহচর দিগকে আনন্দিত করিবার জন্য অবিকল যেন মানব ভাষার মতো বেণু দ্বারা শব্দ করিতেন এবং সেই শব্দ দ্বারা তাহাদিগকে শীঘ্র আহ্বান করিতেন। সেখানে অনেক সময় অনেক রমণী তারা গৃহকর্ম ছেড়ে জল আনার ছলনা করে, যমুনায় জল আনতে যাচ্ছি ছলনা করে কৃষ্ণ দর্শনের জন্য যেতেন এবং তারা অনেক সময় অনেক কিছু গোপনে খাদ্য খাবারও দিয়ে আসতেন। তো আবার কৃষ্ণের হাতে যে বেণুটা আছে সেই বেণুটা আবার মানে এমনভাবে বাজাতো মানে মানুষের মতো যেন কথা বলছি, বেণুটা এরকম ধরনের উনি বাজাতেন আর শুনে সবাই মানে খুব প্রসন্ন হত। তো তারপরে সেই মৃগলোচনা নারীগুণ শ্রেণীবদ্ধ হইয়া এবং আদর করিয়া সুসজ্জিত বালক দিগকে উপবেশন করাইয়া মধ্যস্থলে কৃষ্ণ বলরামকে বসাইয়া তারা ভোজন করিতে ইচ্ছুক হইলে যথাক্রমে পরিবেশন পূর্বক তাহাদিগকে ভোজন করাইতেন বা করাইলেন। মানে ওনারা ওই যে ভোজন নিয়ে উপস্থিত হয়ে তাদেরকে সবাই বসাইয়ে ভোজন করাতেন। যত্র নরমনা সর্মদানায় কিঞ্চিদ কর্চিত কিঞ্চিদ কচিদে বিশ্বশ্লাঘে শ্লাঘে চো যত্র চোতৈ বিবদমানানাং সম্বদমানানাং চান্যাসাং বচন প্রতিবচন শ্রবণ কৌতুক অনন্তরং ধাত্রীগণ পাত্রী কাচিত্তু দাসের বালকান প্রতিফেলা বিসর্জন রঞ্জনায় পূর্তি ব্যঞ্জনায়া ভোজন বিতৃষ্ণ তামনুচরিষ্ণু কৃষ্ণ প্রতি সকাকু জগাদ
যে ভোজন কালে কৌতুক করিয়া সুখ দান করিবার জন্য কোনো এক বালক কোনো এক খাদ্য সামগ্রীর নিন্দা করিল এবং ওই সময়ে ওই সকল বালকদের সহিত কতিপয় রমণী বিবাদ করিতেছিল এবং কতিপয় রমণী যথাযথ কথা বলিতেছিল। তোমার ভোজন করাচ্ছেন এনারা বালকদের, তা কেউ কৌতুক বশ জিনিসটা খুব ভালো হয়েছে, তো ভালো হয়েছে বললো আরে এটা একদম খাওয়ার মতন নাই, তো খাইস না ওটা আমাকে দে, ওটা একদম ভালো না, মানে এইরকম আর কি। এখন এইরকম ভাবে কেউ যদি কারো কাছ থেকে উঠাই নেয় নিয়ে নেয়, তখন একজন রমণী আর কি বলছে ভাই তোমাকে তো দিয়েছি, আবার ওটা এইভাবে ছলনা করে নেওয়ার কি দরকার। আর একজন বলছেন যে এর স্বভাবটাই এইরকম, কি ও বললো সুধারবে না। রসিকতার ভিতরে বিশেষ করে আমাদের মধুমঙ্গল, বিশেষ করে উনি রসিকতা, আর উনি একজনই ব্রাহ্মণীর সন্তান, মানে শান্তিপুনি মুনির ছেলে মধুমঙ্গল। উনি যে কোনো কাজে রসিকতা করা, মানে কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য। আবার কোনো সময় ও হো এইটা খুব ভালো হয়েছে, কৃষ্ণ একটু খাইয়ে দেখ, মানে এরকম জবরদস্তি কৃষ্ণকে খাওয়ায়, তো কোনো অসুবিধা নাই। মানে কৃষ্ণের অঙ্গ, কৃষ্ণের স্বরূপ, এগুলো এনাদের যারা এসব করছে সব কৃষ্ণের অঙ্গ, কৃষ্ণের স্বরূপ। আমরা দেখছি যে ও ঝুটা খাচ্ছে, ও গোয়ালার ঝুটা খাচ্ছে কৃষ্ণ, মানে ব্রহ্মা কিন্তু এই জন্য বিভ্রমে পড়ে গেছে। পরেক্ষণে যখন জানতে পারলো যে সবই কৃষ্ণ, তখন এসে চরণে পড়লো ক্ষমা ক্ষমা। মানে আগে তো মানে অনেক কিছু বিচার করে নিয়েছি, ভগবান হয়ে গোয়ালাদের জুটা খাচ্ছি, ঘোষেদের জুটা খাচ্ছি, কিন্তু এটা নয়। এখানে সব নিজেরাই, সব নিজেই, এখানে অন্য কেউ নয়। যাদের নিয়ে লীলা করছেন তারা সব ওনার নিজজন। তো তারপরে ওই সমস্ত নারীর বাক্য এবং প্রত্যুত্তর শুনিবার কৌতুক সমাপ্ত হইলে কোনো এক উপযুক্ত ধাত্রী দাসী পুত্রদিগের প্রতি তোমার ভুক্ত অবশিষ্ট খাদ্য সামগ্রী পরিত্যাগ করিয়া প্রীতি উৎপাদন করাতে শ্রীকৃষ্ণ যখন ভোজনে মৃতরাগ হইয়া গমন করিতে উদ্যত হইলেন, তখন এই কাকুতি পূর্বক বলিতে লাগলেন, আরে তুমি তাড়াতাড়ি করে চলে যাও। মানে কোনো একটা ধাত্রী কন্যা আর কি, তিনি বলছেন যে এখনো তো ভোজন সমাপ্ত হয়নি, এখনো তোমার পাতেও মানে পাতায় খাদ্য দেওয়া হয়, পাতায় এখনো অনেক খাবার রয়েছে, আর তুমি উঠে গেলে, এটা তো ভালো করলে না, এগুলো খাও খাও, এগুলো নাও, খেয়ে নাও। মানে ওই যে হাসাহাসি করছিলেন, কোনো একটা শব্দ ওখানে এমন এসেছে যে উনি আর খেলেন না, উঠে চলে গেলেন। এগুলো সখ্যদের ভিতরে, সখ্য প্রেমের ভিতরে, সখ্য ভাবের ভিতরে এগুলো হতেই থাকে, হয়। আচ্ছা চলো, রাধে রাধে।